বিশ্বের অন্যতম সমুদ্র সৈকত হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত। এই কক্সবাজার সমুদ্র সৈকত দেখার জন্য সারা বছরই ধরতে গেলে দেশের নানা প্রান্ত থেকে দর্শনার্থী মানুষজন এখানে আসে থাকেন, টুরিস্টরা আসেন। কক্সবাজার এই জন্য বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত টুরিস্টদের আনাগোনার জন্য। আমরা সাধারণত কক্সবাজার যখন যাই, কক্সবাজারে আমরা দুটো বা তিনটে বিচের কথা খুব বেশি শুনে থাকি, যেমন কলাতলি বিচ, লাবণী বিচ, তারপর ওইদিকে ইনানি, হিমছড়ি। কিন্তু এগুলো ছাড়াও কক্সবাজারে আরো অনেক সমুদ্র সৈকত আছে যেগুলো নিয়ে তেমন কোনো পরিচিতি হয়নি, দর্শনার্থীরা জানেন না, বা এই এলাকাগুলো কিছুটা অবহেলিত। সুপ্রিয় দর্শক, আমরা আজকে আপনাদেরকে এরকম একটি বিচে নিয়ে এসেছি, সেটার সাথে আপনাদেরকে পরিচয় করাবো। সেটা হচ্ছে নাজিরার টেক বিচ, নাজিরার টেক সমুদ্র সৈকত। আমরা এখন নাজিরার টেক সমুদ্র সৈকতে আছি। আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে সব ধুধু বালি, কয়েক কিলোমিটার এলাকা জুড়ে শুধু ধুধু বালি আর বালি। এই নাজিরার টেক একটু দেখাই আপনাদেরকে। এই নাজিরার টেক হচ্ছে মূলত শুটকির জন্য বিখ্যাত একটা জায়গা। দেশের সবচেয়ে বড় শুটকি পল্লী হচ্ছে এই নাজিরার টেক শুটকি পল্লী কক্সবাজারের। জেলেরা মাছ ধরে আনার পর সমুদ্রে নৌকা থেকে, একটু পরে আপনাদেরকে দেখাবো কোথায় মাছ ধরা হয়, মাছ ধরে আসার পর নৌকা থেকে মাছ নামার পর এই এলাকার মানুষজন সেই মাছকে নানা প্রক্রিয়ার ভেতর দিয়ে শুটকি করে, এবং এখান থেকেই সারা দেশে শুটকি রপ্তানি হয়। অর্থাৎ এই এলাকায় যত মানুষজন আছে, এই নাজিরার টেক, সমিতিপাড়া, বাসিন্দাপাড়া, মুস্তাকপাড়া কিছু এলাকা, এখানকার প্রায় লাখখানেক মানুষ এই শুটকির সাথে কোনো না কোনো ভাবে জড়িত। কেউ শুটকি ব্যবসা করছে, কেউ শুটকি উৎপাদন করছে, কেউ শুটকি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করছে, বা কেউ শুটকি রপ্তানি করছে, কেউ সমুদ্রে মাছ ধরার সাথে ব্যস্ত, কেউ মাছ ধরার পর মাছ নামানোর কাজে ব্যস্ত। নানাভাবে সেগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে ধীরে ধীরে দেখাবো। আজকে আমরা নিয়ে এসেছি এই যে নাজিরার টেকে যে বিচটা আছে, সমুদ্র সৈকত, এটা দেখানোর জন্য। আপনারা আমাদের সাথে থাকুন। সুপ্রিয় দর্শক, এখন শীতকাল, এই বেশ ভালোই শীত পড়ছে, কুয়াশা। আমি যেখানে দাঁড়িয়ে আছি নাজিরার টেক সমুদ্র সৈকতে, বাতাসের ঘনত্ব খুব বেশি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নাজিরার টেক সমুদ্র সৈকত। এত সুন্দর একটা সমুদ্র সৈকত, কিন্তু এদিকে তেমন দর্শনার্থীরা আসে না বলে চলে। মাঝে মধ্যে কেউ কেউ আসেন। তবে হ্যাঁ, শুটকি কেনার জন্য শুটকি পল্লীগুলোতে প্রচুর টুরিস্ট এসে থাকেন। আপনারা যারা সমুদ্রকে একদম নিরিবিলি দেখতে চান, একদম নিরিবিলি, মানে কোনো হইচই নেই, শুধু পানির গর্জন শুনবেন, পানির শব্দ শুনবেন, একদম নীল স্বচ্ছ পানি দেখবেন, তারা এই সমুদ্র সৈকতে আসতে পারেন। বিভিন্ন সময় এসে থাকে মানুষ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় নৌকা দেখা যাচ্ছে, আমি আপনাদেরকে দেখাই। এই নৌকাগুলোতে সকালে মাছ ধরা হয়। মানে এরা এই নৌকাগুলো নিয়ে গভীর সাগরে চলে যায়, মাছ ধরা হয়। মাছ ধরার পর সকালের দিকে নৌকাগুলো এখানে আসে, নামার পর এই এলাকার বিভিন্ন শ্রমিকরা এই নৌকা থেকে মাছ নামাইয়া সেগুলো এলাকায় নিয়ে যায়। এরপর শুরু হয় মাছ বাছাই করার প্রক্রিয়া। কিছু মাছ বাজারে চলে যায়, কিছু মাছ রপ্তানি হয়, আর যেগুলো শুটকি করার কাজে ব্যবহৃত হয় সেগুলোকে নিয়ে এরপরের ধাপ শুরু হয়। শুটকি কারখানার মালিকরা সেগুলো কিনে নেয়, শ্রমিকরা সেগুলোকে নানাভাবে শুটকি উৎপাদন করে শুকানো হয়, এরপর বিক্রি হয়, রপ্তানি হয়। তো যাক, সেটা ভিন্ন কথা। আমরা আজকে শুটকির দিকে যাব না, যদিও কথায় কথায় বারবার শুটকি এসে যাচ্ছে। এটা হচ্ছে বঙ্গোপসাগর। আপনাদেরকে লোকেশনটা একটু বুঝাই। লোকেশনটা হচ্ছে লাবণী বিচ, লাবণী পয়েন্ট আপনারা অনেকে চিনেন। এই লাবণী পয়েন্টের পর থেকে, লাবণী পয়েন্ট থেকে 2-3 কিলোমিটার ভিতরে, লাবণী পয়েন্টের পর হচ্ছে কবিতা চত্বর। কবিতা চত্বর থেকে ধরেন 2 কিলোমিটার পরে এই নাজিরার টেক বিচ। যতটুকু চোখ যায়, এই যে চোখ যায় বিচ, এটা হচ্ছে নাজিরার টেক বিচ। আপনাদেরকে দেখাচ্ছি এখানে। দেখুন পানি কত স্বচ্ছ, হালকা। সারাদিন পানির গর্জন হচ্ছে, দূরে দূরে নৌকাগুলো ভাসছে। আপনারা দেখতে পাচ্ছেন
যারা যারা সাগরকে খুব নিরিবিলি উপভোগ করতে চান, একদম নিরিবিলি সাগরকে দেখতে চান, একদম কোলাহল শূন্য থেকে সাগরকে উপভোগ করতে চান, তাদের জন্য এই নাজিরার টেক সমুদ্র সৈকত। বলা যায় না, হয়তো আজ থেকে 5-7 বছর পর, 10 বছর পর এই বৃষ্টি হয়তো কলাতলির মতো বা লাবণীর মতো খুব ব্যস্ত সমুদ্র সৈকত হয়ে পড়বে, কিন্তু এখনো এরকম হয়নি। মাঝে মধ্যে অল্প কিছু সংখ্যক টুরিস্টরা এখানে আসেন অবকাশ যাপনের জন্য। এখানে একটা কথা না বললেই নয়, আপনারা যারা মানুষ পছন্দ করেন, নিঃসঙ্গতা যারা নিতে পারেন না, তারা এখানে না আসাই ভালো। এটা মূলত হচ্ছে যারা নিঃসঙ্গ থেকে একাকী সমুদ্রকে উপভোগ করতে চান, এই সমুদ্র সৈকতটা মূলত তাদের জন্য। হ্যাঁ, এটা এটা তাদের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এই যে জেলে ভাইরা দুপুরবেলা খাবার খাচ্ছে, কেউ কেউ খাবার খেয়ে বিশ্রাম নিচ্ছে। হ্যাঁ, কিছুটা ক্লান্তি, বেশ আরামদায়ক পরিবেশ। শুধু সমুদ্রের গর্জন ছাড়া এখানে অন্য কোনো গর্জন শোনা যায় না। এই যে পানির ছলাৎ ছলাৎ শব্দ, পানি এসে সমুদ্রের ঢেউ ভেঙে ভেঙে পড়ছে, এটা ছাড়া সাধারণত এখানে অন্য কোনো কিছু শোনা যায় না। হ্যাঁ, তো আপনাদেরকে আরেকটু ভিতরের দিকে নিয়ে যাই, আরেকটু ভেতরের দিকে। আপনাদেরকে একটা জিনিস দেখানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে লাল কাঁকড়া। এই সমুদ্র সৈকতে প্রচুর লাল কাঁকড়া আছে, গর্ত থেকে বের হয়ে তারা রোদ পোহাচ্ছে, কিন্তু মানুষের আনাগোনা টের পেলেই ওরা গর্তে লুকিয়ে যায়। ফলে আমি কাছে যেতে চাচ্ছি না, কাছে গেলে ওরা লুকিয়ে যাবে। আমি চেষ্টা করছি আপনাদেরকে জুম করে দেখানোর জন্য। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লাল কাঁকড়া। এই যে দেখেন, আমার শব্দ পেয়ে ওরা গর্তে লুকিয়ে যাচ্ছে। এই যে আপনারা লাল লাল যা দেখতে পাচ্ছেন, এগুলো সব লাল কাঁকড়া। হ্যাঁ, আপনাদেরকে আমি একটা কাঁকড়া দেখানোর চেষ্টা করি। না না, দেখানো যাচ্ছে না, লুকিয়ে যাচ্ছে সবাই। আচ্ছা থাক, ওদেরকে ডিস্টার্ব না করি, এই দেখেন, এটা হচ্ছে কাঁকড়ার গর্ত। এই যে সারা শব্দ পেয়ে এখানে কাঁকড়া ঢুকে পড়ছে, এটা কাঁকড়ার গর্ত। এরকম অনেক গর্ত এখানে আছে। এই যে দেখেন, এটা কাঁকড়ার গর্ত, এখানে কাঁকড়া লুকিয়ে আছে। আমরা আমরা চলে যাচ্ছি একটু ভিতরের দিকে। দর্শক, এখানে এক ধরনের গাংচিল দেখা যায়, এরা সারাদিন এখানে থাকে। আমি ঠিক এটা কোন ধরনের গাংচিল বা এটার লোকাল নামটা কি সেটা আমি বলতে পারবো না, আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখেন, এই যে দেখেন, এরা বোঝা যাচ্ছে এরা মানুষজনের সাথে থাকতে অভ্যস্ত হয়ে গেছে। মানুষের সারা শব্দ পেলেও এরা উঠে যাচ্ছে না, এরা ওদের মতো করে, এই যে দেখেন, ওরা ওদের মতো করে বসে আছে, রোদ পোহাচ্ছে। এদিকে একদম জনশূন্য, নীরব, একদম নীরব। হ্যাঁ, আশেপাশে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে গাংচিল, কাঁকড়া এবং ওইদিকে হাতে গোনা কিছু জেলে ভাই ছাড়া এই পুরো সমুদ্র সৈকত আর কার কোনো সারা শব্দ নেই। আপনাদেরকে দেখাচ্ছি আমি, এই দেখতে পাচ্ছেন। একটা ভালো দিক সেটা হলো এখনো পর্যন্ত এখানে কোনো লোভী হায়নার বা লোভী পাখি শিকারের চোখ পড়েনি, এটা একটা ইতিবাচক দিক। আমরা ধীরে ধীরে বিভিন্ন ভিডিওতে আপনাদেরকে কক্সবাজারের এই অপরিচিত সমুদ্র সৈকতগুলো দেখানোর চেষ্টা করব। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন করতে পারেন, ইনবক্সে জানাতে পারেন, আমরা চেষ্টা করব জবাব দিতে আপনাদের সাথেই। আজ এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।